প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল আনুমানিক সকাল ৯:৪৫-এর দিকে যশোর শহর থেকে মরিয়মপুরের দিকে যাওয়ার পথে নগদ হাউসের ম্যানেজারের যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার তার দেওয়া তথ্য মতে ৩৫ লক্ষ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে এবং ২টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি এসে দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রাইভেট কারটি গতিরোধ করে এই টাকাটা ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। এই ঘটনা ঘটার সাথে সাথে মনিরামপুর থানা পুলিশ, যশোর ডিবি এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যরা মাঠে নামে এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি কলাকৌশল প্রয়োগ করে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া ৩২ লক্ষ টাকা পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করেছে এবং আমরা এই গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন, এই 3 জনে মিলে এই টাকা লুট করবার জন্য তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মোতাবেক ঘটনার দিনে তারা তাদের এই লুটের ঘটনাটি ঘটায় এবং পরবর্তীতে জিরোবাসার দিগদানা নামক জায়গা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ তার কাছ থেকে 16,55,000 টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং অপর জন সুজন তার কাছ থেকে 15,50,000 টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং সুজন, রনি, সাগর, সোহেল রানা এই 4 জনই মূলত মোটরসাইকেল যোগে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আমরা আদালতে সোপর্দ করি। সাথে জড়িত ব্যবহৃত একটি RDR মোটরসাইকেল, একটি চাপাতি, একটি চাকু এবং যে ব্যাগের মধ্যে টাকা ছিল সেই ব্যাগটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাকে শিখিয়ে দেওয়া হচ্ছিল যে টাকার পরিমাণটা বাড়িয়ে বলবার জন্য। পরবর্তীতে যখন তাকে আমরা এখন এই সঠিক অ্যামাউন্টটি কত সেটি আসলে আমাদের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে আমরা সঠিক অ্যামাউন্টটা বলতে পারবো, বাট আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি 32 লক্ষ টাকা, 32,05,500 টাকা। এটা ওই ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত ট্রেনার যেটা নিয়ে কাজ করেছে সেটি হচ্ছে একটি দস্যুতার ঘটনা ঘটেছে এবং এই দস্যুতার ঘটনার রহস্য উন্মোচন করা, অভিযুক্তদের গ্রেফতার করা এবং এই কাজটা করবার জন্য আমাদের দরকার হচ্ছে এই ঘটনার একটা অভিযোগ দায়েরকারী এবং একজন বাদী এবং সে বাদী হচ্ছে লিপু। এটি আমাদের জন্য যথেষ্ট আমাদের কাজ এবং আমরা সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা এটা অভিযুক্তদের গ্রেফতার করেছি এবং টাকা উদ্ধার করেছি। ভাই, আমরা উদ্দেশ্যটা দরকার হচ্ছে এই ঘটনার সাথে কি কি তথ্য, একটা হচ্ছে এটা মামলার বাদীকে এবং টাকাটা কারা এটা সঞ্চিত করলো এবং কিভাবে কোন প্রক্রিয়াতে করেছে। এখন যদি এইটা তদন্ত প্রয়োজনে অন্য কোনো বিষয় থাকে সেটা পরবর্তীতে এটা দেখা না আমরা যেটা বলছি যে এই যে একটা এটা আমাদের কাছে একটু জানার ইচ্ছা যে আসলে আপনারা যে ব্যাপারে কোনো পদক্ষেপ আমি যদি যোগ করি বা যদি একবারে বলি সেটা হচ্ছে যে এটা পরিবেশক সেটা জানা যদি কমপ্লেইনটা এরকম থাকতো যে এটার মালিকানাগত কোনো বিষয়ের সাথে এটার কোনো ক্রিমিনাল অফেন্সের কোনো যোগসূত্র আছে কিনা তাহলে সেটা আমরা অবশ্যই দিই। আর যেহেতু হচ্ছে আমার এই ঘটনার সাথে জড়িত যারা এবং উদ্ধারের সাথে সম্পর্কিত, এটা তো এখানেই শেষ না, এটা হচ্ছে আমাদের প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে স্টেপস। এর পরবর্তীতে এটার সাথে যদি ওই বিষয়গুলো চলে আসে আমার তদন্তের স্বার্থে অবশ্যই সেটা পুলিশ এদিকেই যাবে। আর একটা জিনিস বললেন, আপনি যার কথা বললেন,
এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে কিনা। যদি থাকে তাহলে সেটার ব্যবস্থা হবে। আর যদি এই ঘটনার সাথে সম্পর্কের বাইরে তার ক্ষেত্রে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ তার থেকে থাকে, সেটা সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। কর্মকাণ্ড এটা কিভাবে পরিচালিত হয়, কে পরিচালনা করতে পারেন, পরিচালনার শর্তগুলো কি, সেটা আপনারা নগদের সাথে যে কর্মরত যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে কর্মরত আছে, তাদের সাথে যোগাযোগ করে আমার মনে হয় আপনাদের বিষয়টা স্পষ্ট হবে। আর হচ্ছে আমাদের তথ্য পাই না। আমরা বারবার বলছি যে এটা এখানে শেষ না। আপনারা যে তথ্যটা দিলেন সেটা আমরা গুরুত্বের সাথে নিচ্ছি এবং এইটার কোনো সত্যতা আছে না সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব। আমাদের আমরা আরেকটা ব্যাপার যে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে ড্রাইভার সাজু কথা বলেছেন, আমরা শুধু এতটুকু তথ্য পেয়েছি যে সে দীর্ঘদিন যাবৎ এখানে কর্মরত আছে। তার সাথে পারিবারিক লোক, তার সাথে তার মানে কি ধরনের সম্পর্ক সেটা আমরা জানতে পারি। কিন্তু এখানে আমরা যেটা আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই লুটের বা এই যে দস্যুতার ঘটনার সাথে সে অন্যতম প্ল্যানার এবং সে একজন 3 জনের পরিকল্পনাকারীর মধ্যে সে একজন। সুতরাং এটার মাধ্যম দিয়ে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি এখানে প্রতারণার ঘটনা ঘটেছে। আর আপনি যে বিষয়টা বলেছেন সেটা আমরা অবশ্যই আমাদের তদন্তের মাধ্যম দিয়ে বের হয়ে আসবে যে এখানে অন্য কোনো বিষয় এখানে আছে। আমাদের কাছে যে ধরুন সাক্ষ্য দেবেন যে পুলিশের এই ঘটনার রিপোর্ট হওয়ার 16 ঘন্টার মধ্যে ঘটনাটা রহস্য উন্মোচন এবং টাকা উদ্ধার এবং আসামি গ্রেফতারের মাধ্যম দিয়ে যশোর জেলা পুলিশ প্রমাণ করেছে আইন শৃঙ্খলা বিভিন্ন ঘটানোর চেষ্টা করে তারা সফল হয়। নিঃসন্দেহে, কিন্তু একটা ব্যাপার জন্য তৎপরতা কিন্তু অব্যাহত থাকে এবং এই ঘটনার প্রেক্ষিতে সেই তৎপরতাটা এবং আমাদের নজরে আনার জন্য তৎপরতা অবশ্যই আরো বাড়বে।